বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস কিন্তু চলতেছে, ঠিক আছে। তোমাদের এটা শুরু হয়েছে 25 তারিখ মার্চের এবং শেষ হবে 16 এপ্রিল। তো এখন এই বিষয়গুলো ভালো করে জেনে রাখো এবং ঈদের পরবর্তী সময় তোমরা এই বিষয়গুলো দেখতে পারবে, মানে সাবজেক্ট চয়েস দিতে পারবে, ঠিক আছে। আজকে মূলত 3টি বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে ওয়েবসাইটে ঢুকে সাবজেক্ট চয়েস, সেখানে একটু কথা বলবো। সেকেন্ড হচ্ছে তোমাদের যে ভাইবাটা হবে সেখানে কি ফর্মাল ড্রেস পরে যেতে হবে বা কি আক্স করবে সেই বিষয়টা একটু তোমাকে ধারণা দেব। থার্ড হচ্ছে যারা পিছনে এখানে মেরিট পজিশন আছে বা এখানে ভাষা ভিত্তিক বা এখানে ঢাবির পিছনের সাবজেক্টগুলো পাবা, তাদের কি সেই সাবজেক্টগুলো পড়া উচিত বা অন্য ইউনিভার্সিটির ভালো সাবজেক্টে শিফট হওয়া উচিত কিনা, এই 3টি বিষয়ের উপর কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, শুরুতে যদি বলি সাবজেক্ট চয়েস চলতেছে এবং 16 তারিখ পর্যন্ত এপ্রিলের এটা চলবে। তোমরা ওয়েবসাইটে যখন ঢুকবে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তোমরা কিন্তু সবগুলো সাবজেক্ট এখানে দেখতে পাবে না, অনেকগুলো সাবজেক্ট এখানে দেখবে না, ঠিক আছে। এটা কেন হয়? কারণ এটা হচ্ছে তোমার যে মার্ক আছে এখানে পরীক্ষায়, যে তুমি ওই যে ভর্তি পরীক্ষায় যেটা অ্যাটেন্ড করছো সেটার উপর ভিত্তি করে তুমি যে সাবজেক্টগুলো পড়ার যোগ্য সেগুলোই তোমার এখানে শো করবে এবং সেখান থেকে সেগুলো তুমি চয়েস দিতে পারবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ফার্স্টের কথা শেষ। সেকেন্ড হচ্ছে তোমাদের যে ভাইবে ডাকা হবে, এখানে এটা কি তোমাকে ফর্মাল ড্রেস পরে, মানে এই যে কোট টাই এগুলো পরে যেতে হবে কিনা, ফর্মাল যেতে হবে কিনা বা ইনফর্মাল গেলে হবে কিনা সেটা যদি একটু বলি। আসলে এটা ভাইবাটা সেরকম না, তুমি চাইলে একটা শার্ট পরে নর্মাল যেতে পারো। এখানে অনেকগুলো টিচার থাকবে, বোর্ডের মতো একটা থাকবে, এটা তোমাকে আক্স করবে যে আপনি যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেখান থেকে এগুলো ফিল আপ হয়ে গেছে, এগুলো খালি আছে, এখান থেকে আপনি কোনটা পড়তে চান সেটা প্রশ্ন করবে, সেটা তুমি বলবা। সেখান থেকে তোমাকে কিছু ইনফরমেশন বা একটা এখানে সাইন করে তোমাকে বলে দেবে যে এই ডিপার্টমেন্ট বা এখানে গিয়ে ভর্তি হন, ঠিক আছে। এটা আর কি তোমার এখানে যে ভাইবার যে কাজটা, বুঝতে পারছো। এখানে তোমাকে কোনো আক্স করা হবে না, কোনো প্রশ্ন করা হবে না, একাডেমিক বা কোনো কিছু প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওই সাবজেক্ট চয়েস বিষয়ের উপরে, যে এখানে এই সাবজেক্টগুলো শেষ, আপনার পছন্দের এই সাবজেক্টগুলো আছে বা এখান থেকে আপনি চাইলে এগুলো নিতে পারেন, সেখান থেকে আপনি এটা নেবেন, সেখানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করবেন। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ভাইবা নিয়ে যদি কোনো টেনশন থাকে সেটা দূর হয়ে যাওয়ার কথা। পরের প্রশ্ন হচ্ছে বা সর্বশেষ, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে আমার এখানে ঢাবির পিছনের দিকের সাবজেক্ট আছে, আমি কোনো বিশ্ববিদ্যালয়ে শিফট হওয়া উচিত কিনা, আমি রাবিতে, চবিতে, এখানে জগন্নাথে ভালো সাবজেক্ট পেয়েছি সেখানে পড়া উচিত কিনা। না, আমার ব্যক্তিগত মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এখানে চবির একজন স্টুডেন্ট, একদম শেষের দিকে পড়াশোনার দিকে। আমার যদি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে ঢাবির যে একটা এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, একটা পরিবেশ আছে, সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় এখানে সব থেকে টপ সাবজেক্টে নেই। কেন নেই? আপনি যে একটা ভালো ফ্রেন্ডস সার্কেল পাবেন, ঠিক আছে। আপনি একটা প্রতিটি বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হওয়ার পরে আপনার একটা অ্যাসোসিয়েশন দেখবেন। এখানে সাপোজ আপনি পটুয়াখালী থেকে ভর্তি হয়েছেন, বরিশাল থেকে ভর্তি হয়েছেন, এখানে বরিশাল অ্যাসোসিয়েশন আছে, পটুয়াখালী অ্যাসোসিয়েশন আছে, ঢাকা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের বিভিন্ন যে ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বন্ধুরা, বড় ভাইরা, এরা যে কতটা এখানে জ্ঞান সমৃদ্ধ এবং তাদের সাথে মেশার ফলে আপনি যতটা কিছু ক্যাচ করতে পারবেন বা যত কিছু এখানে নিতে পারবেন তাদের কাছ থেকে, সেটা আপনি সারা বছর এখানে ক্যাম্পাসে থেকে অন্য বিশ্ববিদ্যালয় থেকে নিতে পারবেন না। আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের কিন্তু যত এখানে সেক্টর আছে সেখানে কিন্তু টপ লেভেলের বা এখানে উচ্চ পদের কর্মকর্তারা কিন্তু ঢাবি থেকে আছে। তো ঢাবির এখানে যে ইনস্টিটিউট, এখানে বিভাগ, এখানে ডিপার্টমেন্ট, এখানে যে বড় ভাইরা, তারপর যারা এখান থেকে বের হয়ে যাচ্ছে বা এখানে বের হবে, তাদের সাথে একটা এনভায়রনমেন্ট, ঢাকা থেকে সবকিছু আর কি, ঢাকা থেকে সবকিছু হয় আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে পরিবেশটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা। এখানে আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে সেন্ট্রাল লাইব্রেরিটা আছে, সেখানে যে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যেভাবে কম্পিটিশন হয়, যেভাবে পড়াশোনা হয়, আপনি সেখানে অলসভাবে বসে থাকতে পারবেন না। আপনারা সেখানে কি পড়াশোনা করতে মন চাইবে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়, আমার ছবির ক্ষেত্রে দেখি, এখানে খুবই হাতে গোনা কিছু স্টুডেন্ট রেগুলার পড়াশোনা করে চাকরির প্রস্তুতির জন্য, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে টিউশন সুবিধা বা অন্যান্য সুবিধা সেগুলো পাওয়া যায় না, অতটা ভালো ফ্যাসিলিটিস পাওয়া যায় না। সে কারণে এখানে জিএসটি তো আরও খারাপ হবে। সেই কারণে ঢাবির যদি একটা পিছনের সাবজেক্ট হয় সেটা পড়া আপনার জন্য বেস্ট সিদ্ধান্ত হবে, জীবনের সব থেকে বেস্ট সিদ্ধান্ত হবে, ঠিক আছে। এখানে পরিবেশটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা। এখানে ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সেই একটা কথা। ঢাবির যে ফ্রেন্ড, আপনার ঢাবির যে বড় ভাই, ঢাবির যে চলে গেছে এরকম আর কি, ঠিক আছে, এক্স ভাই, এরা কিন্তু সেরা, এদের কাছ থেকে যে ইনফরমেশন, এখানে যে হেল্প পাবেন সেটা সারা বাংলাদেশ থেকে আপনি পাবেন না। ঢাকা হচ্ছে বিভাগীয় সরকারি ইউনিভার্সিটি, সেই 1921 সাল থেকে 100 বছর প্লাস একটা ইউনিভার্সিটি, ঠিক আছে। এটার অবদান বলার মতো নয় এবং এখানে স্টুডেন্ট হওয়াটা একটা গর্বের বিষয়। তো ঢাবি সাজেস্ট করি এবং ঢাবিতেই পড়ুন, এটাই আর কি। থ্যাংক ইউ অল।